সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে এই বৃষ্টি ভেজা দিনে খুব মন করছে একটু গাড়ি নিয়ে বেরোতে। তো আমাদের হলদিয়া শহরটা চলো তোমাদেরকে দেখাই। আর আমাদের এখানে হলদিয়া নদীর ধার রয়েছে। আর এছাড়া আমি যেখানে যেখানে ভিডিও করি, রিলগুলো বানাই, সেই জায়গাগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা কি করছো অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, তাহলে হলদিয়া শহরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কিছু। সো বন্ধুরা, এখন আমি সেই জায়গায় চলে এসেছি যেখানে আমি ম্যাক্সিমাম সময় রিল ভিডিওগুলো এখানে বানাই। তো আমার এই জায়গাটা ভীষণ পছন্দ। চলো তোমাদেরকে দেখাই জায়গাটা। এখন এসে গেলাম সেই জায়গা যেটা হচ্ছে আমাদের হলদিয়ার জহর টাওয়ার রোড। আর এই জায়গাতে কিন্তু আমি বেশ কিছু রিল বানিয়েছি, আশা করি তোমরাও দেখেছো। এই জায়গাটাতে, এই লোকেশনটা কিন্তু রিল বানানোর জন্য খুব ভালো জায়গা, কারণ এখানে গাড়ি চলাচল খুব কম, তো খুব শুনশান এলাকা, তো ভিডিও বানাতে ভালো লাগে। অনেক দিনের শখ যে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজে একটা ভিডিও বানাবো। তো দেখা যাক কবে সময় হয়। আর এখন আমি তোমাদেরকে যে জায়গাটা দেখাবো, এটা হলো আমাদের হলদিয়ার সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকে সব বাসগুলো ছাড়ে, মেদিনীপুর হোক, কলকাতা হোক, দীঘা হোক বা মেছেদা হোক, সব গাড়িগুলো এইখান থেকেই ছাড়া হয়। আর এটাই হলো সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে একদম বড় মায়ের মন্দির, যেখানে একদম 4 দিন ধরে বড় প্রোগ্রাম চলছে, দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়েছে। আর এই দিকে সোজা গেলেই আমাদের হলদি নদীর পাড়। আর এদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এইখানে প্রায় 10,000 লোক খাবে 27 তারিখে, তার জন্য প্যান্ডেল করা হয়েছে। আর চলো এখন এই মুহূর্তে হলদিয়া নদীর পাড়ে দিকে এগোই আমরা। সো ফাইনালি আমরা হলদিয়া নদীর পাড়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ একদম এটাই হচ্ছে শেষ প্রান্ত। এখানেই হচ্ছে গিয়ে নদী দেখা যাচ্ছে। একটু এগোলেই গাড়িটা নিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখো একদম এই দেখো নদী। এই পাশে হলদিয়া আর ওই পাশে হচ্ছে নন্দীগ্রাম। যারা যারা নন্দীগ্রামে যেতে চাও বা নন্দীগ্রাম যারা দেখোনি, তোমাদেরকে তো এক্ষুনি আমি দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে নন্দীগ্রামের ফেরিঘাট, দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে ফেরিঘাট। এইখানে টিকিট কেটে নন্দীগ্রামের ফেরিঘাটে যেতে হয়। আর চলো এই মুহূর্তে এই ফেরিঘাটের পরে একটু এগোলেই এখানে আছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। আর কোস্ট গার্ডের দিকে আমরা এখন আস্তে আস্তে করে এগোচ্ছি। বন্ধুরা, ফাইনালি এই মুহূর্তে চলে এলাম ইন্ডিয়ান কোস্ট গার্ড। আর এখানে ওভারক্রাফট রয়েছে। আর গঙ্গাসাগরের দিকে যেতে গেলে দেখতেই পাও তোমরা, ওভারক্রাফট গঙ্গাসাগরের দিকে যায় পেট্রোলিং করতে। তো এইটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের এরিয়া। আর এই যে বাঁদিকে যে পুরো প্রাচীরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। আর এই মুহূর্তে এইটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের মেন গেট। আর এখান থেকেই কিন্তু ওভারক্রাফট হোক বা যুদ্ধের জাহাজ এখানে রয়েছে, এইখান থেকেই কিন্তু সাগরের দিকে পাড়ি দেয়, যাতে জলদস্যু যাতে না প্রবেশ করতে পারে আমাদের ভারতবর্ষে। এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডের হলদিয়াতে যে হেডকোয়ার্টারটা রয়েছে। চলো সেইটা তোমাদেরকে এখন দেখিয়ে দিই। কোস্ট গার্ডের হেড অফিস আমাদের হলদিয়াতে। তো চলো তোমাদেরকে একটু গেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, দেখো কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আজকের মতো চলো টাটা, বাই বাই, সবাইকে, সবাই ভালো থাকবে।